হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আশা করি সকলেই ভালো আছো। তো ফাদার সেলফ ইউনিট 1 পড়া হয়ে গেছিলো। তাহলে আজকে কোশ্চেনগুলো তোমাদেরকে বলে দিই, কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই পড়ে নিয়েছো। তো চলো প্রশ্নগুলো শুরু করি, কারণ অনেক সিলেবাস বাকি আমাদেরকে কমপ্লিট করতে হবে, আর ইউনিট টেস্টও পরের মাসেই হয়ে যেতে পারে। তো চলো প্রশ্নগুলো আলোচনা করে দিই এবং পরের লেসনটা তোমাদেরকে পড়ে বুঝিয়ে দিই। ওকে, উইথ এ শাডার, দেখো এখানে কম্প্রিহেনশন এক্সারসাইজ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বলছে চুজ করো মানে পছন্দ করো দ্য কারেক্ট অল্টারনেটিভ, কোনটা কারেক্ট অল্টারনেটিভ, এই বিকল্প যেগুলো আছে 1 2 3 4 অল্টারনেটিভ বলতে এইগুলোকে বোঝানো হয়েছে। তো এই অল্টারনেটিভগুলোর মধ্যে কোনটা কারেক্ট, কোনটা ম্যাচ করবে লাইনের সঙ্গে, সেটাই হবে অ্যান্সার। তো এটা চুজ করতে বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ওকে, তো উইথ এ শাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ, উইথ এ শাডার, দেখো শাডারের মানে এখানে দেওয়া আছে। শাডার বলতে শেকিং অফ বডি কজড বাই ফিয়ার, মানে শেকিং মানে ঝাঁকুনি দেওয়া, অফ বডি, বডি মানে শরীর, কজড বাই ফিয়ার, কেউ ভয়ে কারো বডি যদি ঝাঁকুনি দিয়ে ওঠে সেটাকেই এক কথায় শাডার বলা হয়। শাডার তাহলে ভয়ে চমকে ওঠা বা শিহরণ হওয়া, এই হচ্ছে শাডার। উইথ এ শাডার স্বামী রিয়েলাইজড, পুরো শাডারের সঙ্গে মানে ভয়ে চমকে ওঠে স্বামী রিয়েলাইজড, কি রিয়েলাইজ করেছিল মানে বুঝতে পেরেছিল, মর্ম উপলব্ধি করা বা উপলব্ধি করা, রিয়েলাইজড মানে দ্যাট ইট ওয়াজ, সে কি উপলব্ধি করেছিল যে এটা ছিল ফ্রাইডে না থার্সডে, ওয়েডনেসডে না মনডে, কোনটা। চলো দেখো টেক্সটে খুঁজে নিব। দেখো এখানে বলেই দিয়েছে শাডার দ্যাট ইট ওয়াজ মনডে মর্নিং, এটা ছিল সোমবারের সকাল। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে মনডে মর্নিং। ওকে, ক্লিয়ার। তারপর দেখো হোয়েন স্বামী ওট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং অন দ্য, যখন, হোয়েন মানে যখন, হোয়েন স্বামী ওট টু মানে উচিত, এই ওটের পর সবসময় টু প্রিপোজিশন হয়, এটা একটা ভালো জিনিস তোমাদেরকে মনে করিয়ে দিলাম। আর্টিকেল প্রিপোজিশনের সময় ওটের পরে অবশ্যই টু প্রিপোজিশন লাগাবে। হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্কুল প্রেয়ার হলে যখন তার থাকা উচিত। হি ওয়াজ অন দ্য, এখানে হি বলতে স্বামী, স্বামী ওয়াজ কোথায় ছিল, স্বামী ছিল বেঞ্চ, টেবিল, বেড না ডেস্ক, কোথায় ছিল, তার মায়ের রুমে ছিল। দেখো এখানে লেখা আছে, টেক্সটে চলে যাও, সিন তোমাদের পরীক্ষার সময় দেওয়া থাকবে, এখানে আগে পড়িয়ে দিয়েছি। দেখো অ্যাট 9 o'clock কি বলা ছিল, হোয়েন স্বামী ওট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং অন, এটা লাইং অন, লাইং অন ওট টু বি প্রেয়ার হল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ। ওকে, তাহলে কি হবে, বেঞ্চ, মাদার্স রুমে, মায়ের রুমে বেঞ্চে সে শুয়েছিল। ওকে, তাহলে এটার অ্যান্সার হবে বিয়েরটা বেঞ্চ। এখানে অপশানে দেওয়া আছে টেবিল, বেড, ডেস্ক, কোনোটাই বলা নয়, ওখানে বেঞ্চ বলা আছে, তো বেঞ্চ হবে। স্বামী যখন স্কুল প্রেয়ার হলে থাকার কথা সেই সময় সে তার মায়ের রুমে বেঞ্চের উপরে শুয়েছিল। ওকে, 3 নম্বর অ্যান্সার, অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মত অনুসারে স্যামুয়েল ইজ স্পেশালি, মানে স্যামুয়েল স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর, অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মত অনুযায়ী স্যামুয়েল ইজ স্পেশালি, স্যামুয়েল কার উপরে বেশি রাগ করেন, উইথ বয়েজ হু আর অ্যাবসেন্ট, যারা অ্যাবসেন্ট করে মানে অনুপস্থিত থাকে, বা লেট করে, বা ইনঅ্যাটেন্টিভ বলতে অমনোযোগী, যারা অমনোযোগী হয়, বা আনডিসিপ্লিন, যারা নিয়ম শৃঙ্খলা মেনে চলে না,
তাদের উপর। কোনটা ঠিক হবে? স্যামুয়েলসের কাদের উপরে বেশি রাগ করে? যারা লেটে স্কুলে যায়, এটাই স্বামী এখানে বলেছে। দেখো তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি। হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। দেখো লেট দেওয়া আছে, তাহলে যারা দেরি করে স্কুলে যায় তাদের প্রতি স্যামুয়েলসের খুব রাগ করে। স্পেশালি অ্যাংরি মানে বিশেষভাবে তাদের উপরে বেশি রাগ করে, এটাই বলা হয়েছে। তো এখানে হু কাম ইন লেট, তাহলে কোনটা অ্যান্সার হবে? লেট হবে। হয়ে গেল অল্টারনেটিভ যেগুলো এমসিকিউ ছিল। তারপর আছে কি 2, ফিল ইন দ্য চার্ট, মানে এই চার্টটাকে তুমি ফিল করো মানে ভর্তি করো। উইথ ইনফরমেশান মানে তথ্য নিয়ে, ফ্রম দ্য টেক্সট, এই যে টেক্সটটা তোমরা পড়েছো এই টেক্সটের থেকে তথ্য নিয়ে তোমরা এই চার্টটা পূরণ করবে। সবসময় ভালো করে আগে ক্লিয়ার মানেটা উপলব্ধি করো, তারপর গ্যাপগুলো পূরণ করো। ওকে, দেখো কি বলেছে, টাইম মানে সময়। হোয়েন স্বামী, যখন স্বামী কমপ্লেন্ট মানে কমপ্লেন করেছিল, মানে কমপ্লেন মানে অভিযোগ করা, অফ এ হেডেক মানে যে তার যে হেডেক মানে মাথা যন্ত্রণা, অফ মানে রবায়ের, তাহলে মাথা যন্ত্রণার অভিযোগ স্বামী করেছিল, সেই সময়টা বলছে এখানে দিতে হবে। কখন করেছিল? চলো টেক্সটে চলে যাই। দেখো এখানে বলেছে অ্যাট 9:30, 9:30 সময়, হোয়েন হি ওট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। আর অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ট আই হ্যাভ এ হেডেক, তাহলে কটার সময়? এখানে 9 o'clock স্বামীনাথন ওয়েল্ট, স্বামীনাথন আর্তনাদ করে বলেছে আই হ্যাভ এ হেডেক, তাহলে অ্যাট 9 o'clock, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে এখানে? 9 o'clock। ওকে, তারপরে কি আছে? পারসন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। পারসন মানে একজন লোক, হু অর্ডার্ড যে অর্ডার করেছে, মানে অর্ডার করা মানে আদেশ করা, স্বামী মানে স্বামীকে অর্ডার করেছে, আদেশ করেছে, টু ড্রেস আপ মানে ড্রেস পরতে, অ্যান্ড গো টু স্কুল স্কুলে যেতে, সেই লোকটাকে স্বামীজ ফাদার হবে, স্বামীর বাবা বলেছে। দেখো এখানে টেক্সটে বলা আছে এই যে ননসেন্স ড্রেস আপ অ্যান্ড গো, কে বলেছে এটা? স্বামীর বাবা বলেছে। তখন স্বামী এই যে আরও বলবে হেডেক, তখন এই যে বলবে লোপ অ্যাবাউট লেস সানডে, রবিবারে কম ঘোরাঘুরি করো, তাহলে তোমার সোমবারে বেশি মাথা যন্ত্রণা করবে না। ওকে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে স্বামীজ ফাদার। বুঝা গেল? তারপর হচ্ছে সি, নেম অফ দ্য টিচার, নেম অফ দ্য টিচার শিক্ষক মহাশয়ের নাম, মেনশান মানে উল্লেখ করো, বাই স্বামী মানে স্বামীর দ্বারা যে টিচারটার নাম উল্লেখ করা হয়েছে সেই স্যারটার নাম কি? কি বলেছে দেখো, উইল হি লেট আস সি হোয়াট ইজ হিজ নেম, তার বাবা জিজ্ঞাসা করছে, তখন স্বামী কি রিপ্লাই দিয়েছিল? দেখো স্যামুয়েল, তাহলে টিচারটার নাম কি হবে? টিচারের নাম হবে স্যামুয়েল। ওকে, হয়ে গেল চার্ট ফিল আপ। তারপরে 3 দেখো কি বলা আছে, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটসমেন্ট ট্রু অর ফলস, মানে কোনটা ট্রু কোনটা ফলস সেটা তোমাদেরকে এখানে দেখতে হবে এবং বক্সে টি আর এফ লিখতে হবে। সঙ্গে বলছে যে সাপোর্টিং স্টেটমেন্ট, সাপোর্ট অফ ইউর অ্যান্সার মানে ওয়ার্ড ইন সাপোর্ট, কোন ওয়ার্ড বা ফ্রেজ মানে কোন লাইন সেন্টেন্স বা ওয়ার্ডটা সাপোর্ট করছে সেটা তোমাকে দিতে হবে, হয় ওয়ার্ড না হলে সেন্টেন্স আর না হলে কোনো ফ্রেজ। তো চলো দেখে নিই কোনটা কি হবে, কোনটা ট্রু কোনটা ফলস। প্রথমে মানে জেনে নাও তাহলেই অ্যান্সার হয়ে যাবে। স্বামী সেড, স্বামী বলল, দ্যাট হি হ্যাড এ হেডেক, স্বামী বলল যে তার মাথা যন্ত্রণা ছিল, তাহলে এটা স্বামী বলেছে হি হ্যাড এ হেডেক, তার মাথা যন্ত্রণা। দেখো আই হ্যাভ এ হেডেক, তাহলে এটা ট্রু হয়ে যাবে। এখানে দেখো বলেছে
at 9 o'clock Swaminathan wailed, I have a headache। তাহলে এটা হয়ে গেল ট্রু। তারপর কি আছে, ওই লাইনটা সাপোর্টিং স্টেটমেন্টে দিয়ে দিবে। আর স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, বলছে স্বামী ওয়াজ লাইং শুয়েছিল, ইন হিজ ফাদার্স রুম মানে তার বাবার রুমে। দেখো এটা ভুল হবে, কারণ এটা মায়ের রুমে বলা আছে। এখানে দেখো লাইং ইন বেঞ্চ, এই যে মাদার্স রুম, তাহলে মাদার্স রুম হয়ে যাবে সাপোর্টিং। এই লাইনটা দিয়ে দিবে, এই সেন্টেন্সটা দিয়ে দেবে সাপোর্টিং স্টেটমেন্ট, বা মাদার্স রুম ওয়ার্ডটা দিয়ে দিলেও হবে। অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মত অনুযায়ী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, বলছে হেডমাস্টার মশাই ওয়াজ নট অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, অফ স্যামুয়েল স্যারকে ভয় পাই না, এটা বলছে। এটাই কি স্বামী বলেছে? চলো দেখে নিই টেক্সটে। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, হেডমাস্টারও ভয় পায় বলেছে, আর এখানে বলেছে ভয় পাই না, তাহলে কি হবে? তাহলে ফলস হবে। ওই লাইনটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট, যে অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। তাহলে অ্যাফ্রেড অফ স্যামুয়েল দেওয়া আছে, এটা এখানে দেওয়া আছে কোয়েশ্চানে নট অ্যাফ্রেড, আর ওখানে দেওয়া আছে অ্যাফ্রেড মানে ভয় পাওয়া। আর একটা জিনিস তোমাদেরকে এখানেও মনে করে দিই, অ্যাফ্রেডের পর এই যে অফ প্রিপোজিশান হবে, আর এখানে অ্যাকর্ডিংয়ের পরে টু প্রিপোজিশান হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান। ওকে, এখানে দুটো প্রিপোজিশানও তোমরা শিখে নিলে। এই হচ্ছে প্রথম ইউনিটের প্রশ্ন ও উত্তর বোঝানো হয়ে গেছে। তোমরা যদি কোনো কোশ্চেন বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।